কাছে চাই, আমাদের বাঁচার অধিকার চাই, আমাদের বাঁচার অধিকার চাই, গরিব মানুষের বাঁচার চিকিৎসা চাই, গরিব মানুষের বাঁচার চিকিৎসা চাই, রেফার নয় চিকিৎসা চাই। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, না এখানে কোনো সুচিকিৎসা পাওয়া যায়। আপনারা জানেন এখানে সামান্য কোনো সাপে কাটা রুগী গেলেও তাকে বর্ধমান রেফার করে দেওয়া হয়। এখানে হাত ভেঙে গেলে একটা এক্সট্রিম কারেন্ট চলে গেলে যদি এখানে কোনো জেনারেটর না চলে, খারাপ হয়ে পড়তে থাকে, আপনারা কি করবেন? আমরা এখানে কাউকে দোষ দিচ্ছি না। সব রকম পরিকাঠামো থাকলে আপনারা সবাই সঠিক, আপনারা এর মধ্যে চিকিৎসা করছেন, এটাই বিরাট। আমি যদি আপনার বুকে যন্ত্রণার পেশেন্টকে নিয়ে আসি, প্রচন্ড বুকে যন্ত্রণা, তার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে এখনই চিকিৎসা করাতে হবে। আমরা শহরে বাস করি, কিছুই না। আমরা এই শহরে বাস করি, আমরা হচ্ছে শুধুমাত্র ভোট দেওয়ার যন্ত্র, আর আমরা হচ্ছে শুধুমাত্র আমরা গিনিপিগ। মানে এই এলাকার মানুষ ঈশ্বর আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। 2 ঘন্টা টাইম লাগবে বাঁচতে গেলে, যদি বর্ধমানে পৌঁছাই বাঁচবো, যদি না পৌঁছাই এখানেই মরে যাবো। এর জন্য আপনারা কি করবেন? আমরা ওই জন্য এসেছি, যেটা দীর্ঘদিন ধরে বঞ্চিত। কোনো রাজনৈতিক দলকে দোষ দিতে আসেনি, কারো পক্ষে বিপক্ষে আসেনি, দীর্ঘদিন ধরে তো এটা নাই। দীর্ঘদিন ধরে এরকম ভাবে চলছে। কেন হয়নি, কে বন্ধ করেছে, কি ব্যাপার, দরকার নেই। আমাদের হসপিটাল চাই। বিএমএইচ আগে থাকার দরকার ছিল। যখন ডাক্তারবাবু আসবেন, সুবর্ণ গোস্বামী আসবেন, শুনেছেন রবিবার, উনি ইচ্ছা করলে একটু থাকতে পারতেন। উনি ঘুষখোরাতে ডিসপেন্সারি করে চিকিৎসা করতে পারছেন। আর আজকে আমরা ঘুষখোরার মানুষ অসহায়ভাবে এসেছি, আমাদের বাড়ির লোকগুলো তো আমাদের বাড়ির লোক মরে, ওনাকে জানিয়ে তা উনি ডিসপেন্সারি করার জন্য স্কুল মোড়ে আসতে পারেন। আর আজকে ডেপুটেশনটা নেওয়ার জন্য উনি আসতে পারলেন 1 ঘন্টার জন্য। এই মানুষটা যদি না থাকতো, আমাদের হচ্ছে ঘুষখোরার যে হলো, কি বলে, করোনা অর্ধেক লোক মরে যেত। কোনো চিকিৎসা নাই। আমি নিজের জামাইবাবুকে হারিয়েছি, এখানে নিয়ে এসেছি, দেখার আগে রেফার করেছে। আমরা ঘুষখোরা প্রচুর মানুষ মরে গেছে, আমরা আর কারো মৃত্যু চাই না।